Let me welcome you all to today's class. Today we are going to learn all about strong verbs and weak verbs. This is a very simple topic, but it will be very enjoyable. So let's start and stay with throughout the video. First, let me pick up strong verbs for discussion. হ্যাঁ, প্রথমে স্ট্রং ভার্ব নিয়ে কথা বলা যাক, বাট বিফোর দ্যাট আই উড লাইক টু সে দ্যাট আই হ্যাভ গিভেন অলমোস্ট অল ডেফিনিশনস ইন ইংলিশ। আমি সব কিছুই প্রায় ইংলিশে দিয়েছি বিকজ আই হ্যাভ আ পারপাস হিয়ার। এখানে আমার একটা উদ্দেশ্য আছে, দ্যাট ইজ আমরা যদি ইংলিশে ডেফিনিশনগুলো পড়ি অ্যান্ড সেগুলো বোঝার চেষ্টা করি, উই উইল বি মোর ফ্লুয়েন্ট ইন স্পোকেন ইংলিশ। আমরা ইংরেজিতে যখন কথা বলবো তখন অনেকটাই স্বতঃস্ফূর্ত হব। লেট মি স্টার্ট। স্ট্রং ভার্ব, হোয়াট ইজ স্ট্রং ভার্ব? স্ট্রং ভার্ব আর those verbs that have their past and past participle form by changing their vowels। অর্থাৎ কিছু ভার্ব আছে যেগুলো ভাওয়েল চেঞ্জ করে তাদের পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করে। দিস ভার্বস আর কল্ড স্ট্রং ভার্বস। এই ভার্বগুলোকেই স্ট্রং ভার্ব বলা হয়। উই অলসো কল দ্যাম ইররেগুলার ভার্বস। আমরা তাদেরকে ইররেগুলার ভার্বসও বলি, বা সেই মানে যেই ভার্বগুলো হচ্ছে কোনো রীতিসম্মত ভার্ব না, অর্থাৎ কোনো নিয়ম নীতি মেনে চলে না, এরকম ভার্বকে আমরা স্ট্রং ভার্বস বা ইররেগুলার ভার্ব বলছি। I have mentioned here two words, that means two action words, come and go। এই দুটি ভার্ব দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। এখানে কাম, এটার কি হয়েছে, পাস্ট ফর্ম যখন হয়েছে তখন কেম হয়েছে, অ্যান্ড যখন পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে তখন কাম হয়েছে। দ্যাট মিন্স হিয়ার উই নোটিস ভাওয়েল চেঞ্জ। আমরা ভাওয়েল চেঞ্জ লক্ষ্য করছি। এখানে ও ভাওয়েলটা এ হয়ে গিয়েছিল অ্যান্ড ফাইনালি আবারও ও হয়েছে। অ্যান্ড এখানে কি হয়েছে, গো ভার্ব ওয়েন্ট অ্যান্ড গন হয়েছে। গো ওয়েন্ট গন। এখানে আমাদের মানে বলাই জটিল যে আসলে ভার্ব, স্ট্রং ভার্বসগুলো কিভাবে তাদের রূপ পরিবর্তন করে বা ফর্ম চেঞ্জ করে। সো স্ট্রং ভার্বসের বেশ কিছু ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স আছে। লেটস নো দোজ characteristics of strong verbs। আমরা এখন স্ট্রং ভার্বসের কিছু বৈশিষ্ট্য জেনে নিব। They are formed without adding any suffix। That means strong verbs কোনো প্রকার প্রত্যয়যুক্ত ছাড়াই পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করে। দ্যাট মিন্স স্ট্রং ভার্বের শেষে কোনো মানে রেগুলার বা রীতিসম্মত কোনো যুক্ত হয় না, মানে প্রত্যয় বা গ্রুপ অফ লেটার্স অথবা সিঙ্গল লেটার্স নিয়মিত যুক্ত হয় না। দেন এটা সম্পর্কে বলা হচ্ছে দে চেঞ্জ ভাওয়েলস টু ফর্ম পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্মস। এটা আমরা এক্সাম্পলেই জানলাম প্রিভিয়াস বা আর্লিয়ার স্লাইডে, যে স্ট্রং ভার্বসগুলো ভাওয়েল চেঞ্জ করে, ইনার ভাওয়েল বা অভ্যন্তরীণ যে ভাওয়েলসগুলো আছে সেই ভাওয়েলসগুলো চেঞ্জ করে তাদের পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করে। দে আর আনপ্রেডিক্টেবল। স্ট্রং ভার্বসের স্বভাব বা নেচার এমন যে তাদের সম্পর্কে ভবিষ্যৎবাণী করা যায় না। দ্যাট মিন্স হোয়াট উইল হ্যাপেন, ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু সে। কী ঘটবে বা ফর্ম চেঞ্জ করার সময় কেমন হবে এটা বলা খুব কঠিন বা প্রায় অসম্ভব এরকম। দ্যাট মিন্স আমাদের যেখানে আমরা রেগুলার ভার্বস অর্থাৎ আমাদের উইক ভার্বসগুলো আমরা একটা নির্দিষ্ট ছকে বা নির্দিষ্ট নিয়মে পরিবর্তিত হয়, আমরা কিছুটা প্রেডিক্ট বা ভবিষ্যৎবাণী করতে পারি যে কি হবে, বাট এখানে এটা করা যায় না। দ্যাট মিন্স আমাদের পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম, স্ট্রং ভার্বসের পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্মসগুলো আমাদের অলওয়েজ মেমোরিতে রাখতে হবে, অর্থাৎ মেমোরাইজ করতে হবে। নেক্সট, নাম্বার 4, they are strong enough to create their own ending। that means strong verbs গুলো খুব ইনফ্লুয়েন্সিয়াল। আমরা কি দেখি, আমরা যখন আমাদের চারপাশে খুব প্রভাবশালী মানুষগুলো যখন দেখি
তখন কি দেখি যে তারা কিছুটা whimsical প্রকৃতির হতে পারে আর কি, মানে কিছুটা নিজের ইচ্ছার দ্বারা চালিত, মানে খুব প্রভাবশালী বা খুব শক্তিশালী, মানে এনিথিং দে ওয়ান্ট দে ডু, তারা যা করতে চায় সেটাই তারা করে, এরকম টাইপের। তো স্ট্রং ভার্বসগুলো হচ্ছে বলা জটিল যে তাদের শেষটা কেমন হবে, অর্থাৎ তাদের নিজের ইচ্ছা মতো একটা এন্ডিং নিয়ে নেয় বা শেষ করে, অর্থাৎ তারা কোনো নিয়ম মানে না। দেন ফাইনালি নাম্বার 5-এ স্ট্রং ভার্বস ডু নট ফলো এনি প্যাটার্ন। আমরা আগে যেগুলো বলেছি সেরকম কিছুই, যে স্ট্রং ভার্ব কোনো নির্দিষ্ট রীতি মেনে বা নিয়ম মেনে চলে না। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট স্লাইড। নাও উই উইল পিক আপ উইক ভার্বস ফর ডিসকাশন। আমরা এখন উইক ভার্ব নিয়ে কিছু কথা বলবো। Actually, weak verbs change their forms. That means that they get their past and past participle form by taking some suffixes like ed, d or t. অর্থাৎ উইক ভার্বস হচ্ছে সেই ভার্ব যে ভার্বগুলোর মানে শেষে, অর্থাৎ রুট ওয়ার্ড বা মেইন বেস ফর্মের শেষে ইডি, ডি বা টি যুক্ত করে যেগুলোর পাস্ট পার্টিসিপল ফর্ম গঠিত হয়, সেই ভার্বগুলোকেই আমরা উইক ভার্ব বলছি। উই ক্যান কল দেম রেগুলার ভার্বস টু। আমরা তাদেরকে রেগুলার ভার্বও বলতে পারি, বিকজ they follow some regular rules to form past and past participle forms. সেগুলো অর্থাৎ তারা পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করার সময় কিছু রেগুলার বা কিছু নিয়মিত একটা প্যাটার্ন বা একটা রীতি বা একটা সাচ বা একটা নকশা ফলো করে তাদের পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম গঠিত করে। অর্থাৎ আমরা বলতে পারি যে কিছু কিছু ভার্ব, যেমন হয়তো কোনো ভার্বের শেষে যদি ই থাকে তাহলে শেষে ডি যুক্ত করে সেগুলোর পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করতে হয়, এরকম আমরা বলতে পারি। উই ক্যান সে অর প্রেডিক্ট দ্যাম ইজিলি, আমরা সেগুলোকে বলতে পারি খুব সহজেই। আবার তাহলে আমরা এখানে উই হ্যাভ গটেন 3 ভার্বস হিয়ার, ওয়ার্ক, হোপ অ্যান্ড স্পেন্ড। এখানে ওয়ার্ক কি হয়েছে, শেষে ইডি এই সাফিক্স যুক্ত হয়ে পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করেছে। আমি অন স্ক্রিনে বেশ কিছু ওয়ার্ড মিনিংস বা আদার্স ইনফরমেশন দিচ্ছি, আমরা অবশ্যই সেগুলো খাতা কলম নিয়ে বসে লিখে নিব এবং বারবার স্টাডি করে সেগুলোকে আমাদের প্রপার্টি বা সম্পদ করে রাখবো আর কি। তো এখানে আবার হোপ পাচ্ছি, হোপ মানে হচ্ছে আশা করা, এটাও কি হয়েছে, শেষে ই আছে, সো আমরা শুধু ডি এই লেটার যুক্ত করে বা সাফিক্স যুক্ত করে আমরা এটার পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করতে পারছি। অ্যান্ড ফাইনালি এখানে কি দেখতে পাচ্ছি, স্পেন্ড। সো আমরা এই যে দেখেছিলাম যে টি শেষে টি এই সাফিক্স যুক্ত করেও অনেক সময় আমরা উইক ভার্বগুলোর পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম করি বা গড়তে পারি। অ্যাজ অ্যান এক্সাম্পল উই ক্যান লুক অ্যাট দিস ভার্ব স্পেন্ড, দিস রুল হ্যাপেন্স হিয়ার, এখানে এই নিয়ম খেটেছে। সো এখানে ডি বাদ হয়ে গেছে বা অমিটেড হয়েছে, অ্যান্ড এখানে টি হয়ে গেছে। হ্যাঁ, আমরা এখন নেক্সট স্লাইডে যেতে পারি। লেটস মুভ উইথ মি। উইক ভার্বস, we have some characteristics or features of weak verbs too, and they are just opposite to the features of strong verbs. Strong verbs এর যে ফিচার্স বা ক্যারেক্টারিস্টিক্স গুলো ছিল তার অপোজিট এখানে আমরা নোটিস করব। they are formed by adding suffixes, that means weak verbs গুলো কি গঠিত হয় সাফিক্স যুক্ত হয়। then weak verbs follow a regular patterns, অর্থাৎ নির্দিষ্ট একটা নকশা বা রীতি বা নিয়ম মেনে উইক ভার্বসগুলো গঠিত হয়, উইক ভার্বের পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম গঠিত হয়। ওখানে আমরা দেখেছিলাম কি স্ট্রং ভার্বগুলো কি ভেরি ইনফ্লুয়েন্সিয়াল অর ভেরি স্ট্রং ইন নেচার,
স্বভাবগত দিক দিয়ে খুব স্ট্রং আর কি, এর নাম উইক ভার্ব করা হয়েছে। এখানে আমরা একটা এক্সাম্পল বলতে পারি যে আমরা দেখি না আমাদের সমাজে কি কিছু দুর্বল চিত্তের বা মানুষ আছে আর কি, কিছু দুর্বল চিত্তের মানুষ আছে, তারা একটু মানে ভীরু টাইপের হতে পারে এবং তারা কি করে, তারা সাধারণত অন্যের মানে গড়া নিয়ম বেশি মেনে চলার একটা প্রবণতা দেখায়। আমি এখানে বলবো না যে আমরা নিয়ম মেনে চলবো না, অফকোর্স উই উইল ফলো ডিসিপ্লিন, উই আর বাউন্ড টু ফলো ডিসিপ্লিন, আমাদের অবশ্যই নিয়ম মেনে চলতে হবে, বাট আমি জাস্ট ভার্বের এক্সাম্পল দেওয়ার জন্য বলছি যে কিছু মানুষ আছে কিন্তু কিছু কিছু মানুষ আছে তারা কি নিয়ম তৈরি করতে পারে, দে হ্যাভ কোয়ালিটিস অফ লিডারশিপ ইন দেম, তাদের মধ্যে কি মানে নেতৃত্ব দেওয়ার গুণাবলী আছে, তারা নিয়ম তৈরি করে অ্যান্ড অল দ্য আদার মেম্বার্স ফলো দোজ রুলস। আর অন্যান্য যারা দুর্বল চিত্তের মানুষ আছে বা যাদের মধ্যে ক্রিয়েটিভিটি নেই, তারা কি করে, অন্যের গড়ার নিয়মগুলো মেনে চলে। তো এরকম টাইপের আর কি উইক ভার্ব। উইক ভার্বে আমরা দেখি যে উইক ভার্ব মানে কিছুটা মানে ইয়ে টাইপের আর কি, নিয়ম মেনে চলবে এরকম আর কি, অবিডিয়েন্ট টাইপের। তো এরকম ভার্ব আর কি এটা। দে আর প্রেডিক্টেবল, অর্থাৎ উইক ভার্বগুলো কি আমরা এদের মানে ভবিষ্যৎবাণী করতে পারি যে হোয়াট উইল হ্যাপেন নেক্সট, মানে কেমন হতে পারে আর কি, কী ঘটতে পারে, এদের কিভাবে এদের পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম হতে পারে, এগুলো সম্পর্কে আমরা অনেকটাই কি করতে পারি, মানে অনুমান করতে পারি বা কল্পনা করতে পারি আর কি। অর্থাৎ আমরা কিছু কিছু মানে উইক ভার্বগুলো কি করতে পারি, আমরা পাস্ট বা পাস্ট পার্টিসিপল ফর্ম না জানলেও বাই অ্যাক্ট অফ ইমাজিনেশন, মানে কল্পনার দ্বারাই যদি আমরা একটা অ্যাটেম্প্ট নিই যে আমরা এভাবে পরিবর্তিত করব ডি বা ইডি যুক্ত করে, তাহলে অনেক সময় আমাদের সেটা হয়ে যায়। ওকে, লেটস মুভ টু নেক্সট স্লাইড। Now decide which one are strong verbs and which ones are weak verbs. এখানে আমরা একটা ছোট্ট কুইজ দিতে পারি, পরীক্ষা দিতে পারি, টেস্ট দিতে পারি যে কোনগুলো স্ট্রং ভার্বস এবং কোনগুলো উইক ভার্ব। আমরা ভিডিওকে পজ করে রাখবো এবং নিজেরা চেষ্টা করব বলার জন্য যে কোনগুলো স্ট্রং ভার্বস এবং কোনগুলো উইক ভার্ব। এখানে প্রথমটাতে আমি I have already put a right mark that seeing this verb is a strong verb, এটা strong verb, এখানে আমি রাইট মার্ক দিয়ে দিয়েছি। নেক্সট আমাদের জন্য এক্সারসাইজ করার জন্য আছে স্টিক, কুক, বুক অ্যান্ড টেক। হিয়ার book does not mean a volume or a combination or a pile of some papers. Rather এখানে book means to reserve a seat at hotel or to reserve a ticket of buses and other transports, এটা বোঝানো হচ্ছে এখানে। নেক্সট টেক আছে, তো আমরা এখন চেক করে নেব আনসারগুলো নেক্সট স্লাইডে। লেটস মুভ। হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি স্টিক এটা হচ্ছে স্ট্রং ভার্ব, কুক দিস ইজ উইক ভার্ব, বুক দিস ইজ অলসো a weak verb, and take this is a strong verb. Okay, let's know their verb forms in past and past participle. হ্যাঁ, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্মে তাদের রূপ কেমন হবে সেটা আমরা দেখে নিই। হ্যাঁ, স্টিক হবে স্টাক, স্টাক, কুক, কুকড, কুকড, বুক, বুকড, বুকড, অ্যান্ড টেক, টুক, টেকেন। এখানে আমরা দেখছি যে স্টিক এই ভার্বটি কি করেছে, ভাওয়েল চেঞ্জ করেছে, অর্থাৎ আই ভাওয়েল লেটারটি কি হয়েছে, ইউ এ রূপান্তরিত হয়েছে। সো দিস ইজ ভাওয়েল চেঞ্জ, দিস ইজ শোয়িং ভাওয়েল চেঞ্জ অ্যান্ড উই ক্যান কল ইট স্ট্রং ভার্ব। এখানে কুক, এখানে আমরা দেখেছি যে ইডি সাফিক্স যুক্ত হয়েছে রুট ওয়ার্ডের শেষে অ্যান্ড পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করেছে। সো এখানে যেহেতু সাফিক্স যুক্ত করেছে, সো এটা আমাদের স্ট্রং ভার্ব না, এটা উইক ভার্ব হিসেবে বিবেচিত হবে। নেক্সট বুক, সেম থিং হ্যাপেন্স হিয়ার, এখানে একই কেস ঘটেছে। সো
দিস ইজ অলসো উইক ভার্ব। টেক, টুক, টেকেন, এখানে আমরা ভাওয়েল চেঞ্জ লক্ষ্য করছি এবং ভার্বের চেঞ্জের যে এখানে যেমন ইডি যুক্ত করে প্রত্যেকটাতে একটা নিয়ম মেনে পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল ফর্ম গঠন করা হয়েছিল, বাট ইট ডাজ নট হ্যাপেন ইন কেস অফ দিস ভার্ব। এই ভার্বের ক্ষেত্রে এটা ঘটেনি। সো ইট ইজ আ লিটল আনপ্রেডিক্টেবল। এখানে ভবিষ্যৎ বলা কঠিন হয়েছে যে এখানে পাস্ট কেমন হবে বা পাস্ট পার্টিসিপল কেমন হবে এরকম বলাটা কঠিন ছিল। বাট আমরা মেমোরাইজ করেছি জন্য হয়তো আমরা বলতে পারছি যে টেকের ভার্ব পাস্ট হবে টুক এবং টেকেন হবে। Okay, let's move to see what is next. Okay, here we will have a grand test. এখানে একটা বড় টেস্ট আছে আমাদের জন্য, আমরা টেস্টটা করতে পারি। Last year she seek for a company job. Though he was under threat, he speak the truth. Number 3, he slept after he had drive 100 kilometers. Number 4, as he was angry, he flung the money on the floor. Number 5, the baby's fingers bled when he had a hurt. Number 6, the manager clung to his own decision up to last year. Number 7, I gave a rat about their movement that day. হ্যাঁ, এখানে আমাদের past tense indicator কিছু ফ্রেজেস আছে যেগুলো দেখে আমরা বুঝতে পারছি যে আমাদের সেন্টেন্সগুলো পাস্ট টেন্সে আছে। সো আমাদের ভার্ব ফর্মগুলো কি হবে এগুলো আমরা ট্রাই করি। ভিডিও পজ করে আমরা এটা ট্রাই করব, দেন আমরা আনসারে চলে আসছি। আনসারে এসে দেখি কি এখানে আছে। লাস্ট ইয়ার শি সট ফর আ কোম্পানি জব, দ্যাট মিনস গত বছর তিনি বা সে কি করেছিল বা কি করেছিলেন, কোম্পানিতে একটা চাকরি খুঁজেছিলেন। Though he was under threat, যদিও তিনি হুমকির মুখে ছিলেন, he spoke the truth, তিনি সত্য কথা বলেছিলেন। He slept after he had driven 100 kilometers. 100 কিলোমিটার গাড়ি চালানোর পরে তিনি কি করেছিলেন, ঘুমিয়ে পড়েছিলেন বা ঘুমিয়েছিলেন। নাম্বার 4, as he was angry, তিনি যেহেতু রাগান্বিত ছিলেন, he flung the money on the floor. তাহলে আমরা এখানে আমি অন স্ক্রিনে বেশ কিছু ওয়ার্ড মিনিং এবং তাদের সিনোনিমাস ওয়ার্ডস দিচ্ছি, আমরা সেগুলো পড়ে রাখলে আমাদের জন্য বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে ইন আওয়ার ফিউচার লাইফ সেগুলো খুব হেল্পফুল হবে। আমরা সেগুলো we will note them down in our copies or notebooks and we will read them later. আমরা সেগুলো পড়ে নিব, নোট ডাউন করে নিয়ে খাতায়। As he was angry, যেহেতু তিনি রাগান্বিত ছিলেন, তিনি কি করলেন, টাকা ফ্লোরে ফেলে দিলেন, ছুঁড়ে ফেলে দিলেন। ফ্লিং, এটার পাস্ট অ্যান্ড পাস্ট পার্টিসিপল হচ্ছে ফ্লাং। তো আমরা ফ্লিং হচ্ছে ছুঁড়ে ফেলা। The baby's fingers bled when he had a hurt, মানে শিশুটির আঙুল দিয়ে রক্ত ঝরছিল বা রক্ত পড়ছিল যখন সে আঘাত পেয়েছিল আঙুলে। The manager clung to his own decision up to last year. আগের বছর পর্যন্ত বা গত বছর পর্যন্ত ম্যানেজার কি করেছিলেন, তার নিজের সিদ্ধান্তে দৃঢ়ভাবে লেগেছিলেন, অর্থাৎ অন্যের কোনো সিদ্ধান্ত তিনি নেননি। নাম্বার 7, I smelt a rat about their movement that day. সেদিন আমি তাদের গতিবিধি দেখে তাদের ব্যাপারে আমার সন্দেহের উদ্রেক হয়েছিল বা তাদেরকে আমি সন্দেহ করেছিলাম। স্মেল আর র্যাট, আমি অন স্ক্রিন দেখাচ্ছি। স্মেল আর র্যাট এটার অর্থ হচ্ছে সন্দেহ প্রকাশ করা। দ্যাট মিনস ইটস আ ভেরি, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ইডিয়ম, দ্যাট মিনস বাগধারা। অ্যান্ড ইন মোস্ট competitive exams this question is set, এটা সেট করা হয়। সো আমরা এটা ভালো করে দেখে নেব, পড়ে নেব।
So, dears, this is all for today, and I hope you will always put your brain into action. Always আমরা কি করব, চিন্তা করব, আমরা কাজ করে যাব, ভাববো, তাহলে our brain can bring us many things. আমাদের ব্রেন আমাদের অনেক কিছু এনে দিতে পারে, যে that will be very valuable. Okay, goodbye for today. Thank you all for watching.